আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি একটি নতুন অঙ্ক নিয়ে আসলাম। সেটা হচ্ছে যারা এবার এসএসসি পরীক্ষা দিবে 2023 সালে তাদের জন্য এই অঙ্কটি মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। তোমরা অবশ্যই আমার অঙ্কটি আমি করব, তোমরা দেখবে। আর যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবে। আর আমার ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার লাইক তো করবেই। তাছাড়া তোমরা সকলেই যারা যারা ভিডিওটি দেখবে তাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে। তো আমি অঙ্কটি আমার শুরু করছি, এখন তোমরা দেখো। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে ধারাটি তুলে নেব। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই দেখো এখানে প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে 3-এর ক নম্বর। 3-এর ক নম্বর দেখো 5 + 17 + 29 প্লাস ... ধারাটির কোন পদ 101 তা নির্ণয় করতে বলছে। তো আমি প্রথমত শুরু করতে যাচ্ছি, ধারাটি উঠিয়ে নেব আমরা। 5 + 7 প্লাস হচ্ছে কত 5 + 17 সরি 5 + 17 + 29, তারপর হচ্ছে প্লাস ... ঠিক আছে। এখন আমরা লিখব যে ধারাটির প্রথম পদ, ধারাটির কি প্রথম পদ a সমান হচ্ছে 5, ঠিক আছে। অতএব ধারাটির সাধারণ অন্তর d সমান 17 - 5। তো 17 থেকে 5 বাদ দিলে কত থাকে? নিশ্চয়ই 12। তো এভাবে তোমরা এটা কিভাবে বুঝবে যে এটা আমরা বিয়োগ করব? দেখব যে বিয়োগ করে আমাদের প্রত্যেকটার ফলাফল একই রকম আসে কিনা। 17 থেকে 5 বিয়োগ করলে অর্থাৎ 70 থেকে 5 বিয়োগ করলে থাকবে হচ্ছে 12। আবার 29 থেকে অর্থাৎ 29 থেকে 17 বাদ দিলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কি 12। এভাবে যখন ধারাটির বিয়োগফল প্রত্যেকটি সংখ্যা থেকে প্রত্যেকটি সংখ্যার বিয়োগফল অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল যদি দেখব একই রকম থাকে, প্রত্যেকটি পদের বিয়োগফল যদি একই রকম থাকে, তখনই আমরা বুঝবো এটি একটি সমান্তর ধারা। তো আমাদেরকে লিখতে হবে এটি একটি সমান্তর ধারা। তো আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন এখানে প্রশ্নতে বলেছে, দেখো প্রশ্নতে বলেছে ধারাটির কোন পদ 101 তা নির্ণয় করতে। ধারাটির কোন পদ 101 তা নির্ণয় করো। তাহলে আমাদেরকে লিখতে হবে, আমরা জানি এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, আর এটা তৃতীয় পদ। কিন্তু 101তম পদ কোন পদ 101 এটা তো আমরা জানি না। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। কিন্তু 101 কততম পদ এখানে প্রশ্ন রেখেছে যে কোন পদ 101। তো কোন পদ 101 এটা তো আমরা জানি না। তাহলে আমাদেরকে মনে করতে হবে, মনে করি ধারাটির প্রথম পদ ধারাটির nতম পদ a + n - 1 *
ডি। এটা হচ্ছে ধারাটির nতম পদ। তো এটা যদি ধারাটির nতম পদ হয়, আমরা এখানে লিখব আমরা জানি, মনে করি না, সরি, মনে করি এটা ভুলে লিখে ফেলছিলাম, মনে করি হবে না, এখানে হবে আমরা জানি ধারাটির nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং মনে করি, এখন আমরা লিখব মনে করি ধারাটির nতম পদ 101। তো প্রশ্ন মতে এ এটা আর এটা দুইটা সমান করে দেব, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হচ্ছে 101। তো এবার বা দিব, বা দিয়ে আমরা a এর মানটা এখানে বসিয়ে দেব। a এর মান আছে 5 প্লাস n এর মানটা নেই, n এর মানটা আমাদেরকে বের করতে হবে, n মাইনাস 1 এর জায়গায় n মাইনাস 1 রেখে দেব, আর d এর জায়গায় d এর মানটা যেহেতু আমরা এখানে 12 পেয়েছি, সেই 12 মানটা এখানে লিখতে হবে। এই যে এখানে d এর মানটা, এই যে 17 থেকে 5 বিয়োগ দিয়েছি যে এখানে আমরা 12 পেয়েছি, এই 12টা এখানে d এর জায়গাতে বসাবো। d এর জায়গায় কত বসাবো? 12 ইকুয়াল টু হচ্ছে 101। এরপর আমরা এই 5টা যেহেতু এই পাশে প্লাস আছে, সেহেতু আমরা অপর পাশে নিয়ে যাব, n মাইনাস 1 ইন্টু 12 ইকুয়াল টু হচ্ছে 101 মাইনাস হচ্ছে 5, অর্থাৎ এই 5টাকে আমরা ওই পাশে মাইনাস করে নিয়ে গেলাম। এবার বা n মাইনাস 1 ইন্টু 12, 101 থেকে 5 বাদ দিলে নিশ্চয়ই 96 থাকে, এটা তো তোমরা জানো। তো বিয়োগ করলাম 101 থেকে 101 থেকে 5 বিয়োগ করলাম, থাকে হচ্ছে 96। এরপরে হচ্ছে n মাইনাস 1, যেহেতু n মাইনাস 1 এর সাথে 12টার গুণ সম্পর্ক, সেহেতু 96টার সাথে এটার কি সম্পর্ক? ভাগ সম্পর্ক। তোমরা জানো যে এই পাশেরটা যদি গুণ সম্পর্ক থাকে, অপর পাশেরটার সাথে ভাগ সম্পর্ক হয়ে যায়। তো আমরা এটুকু লিখলাম। এখন অপর পেজে চলে যাই, যেহেতু আমার পৃষ্ঠাটি শেষ হয়ে যাচ্ছে। এখন এখানে লিখব যে n মাইনাস 1 সমান সমান হচ্ছে 8, অর্থাৎ 12 দিয়ে যদি আমি 96কে ভাগ করি, অর্থাৎ এই যে দেখো এখানে 12 দিয়ে যদি আমি 96কে ভাগ করি, তাহলে 8 12 96, নিশ্চয়ই তোমরা নামতে পারো। 12 দিয়ে 96কে ভাগ করলে 8 12 96, অর্থাৎ 8 হবে আমাদের এখানে রেজাল্টটা। তো আমরা এখানে 8 লিখে দিলাম। এরপরে n ইকুয়াল টু 8 মাইনাস 1 আছে এই পাশে, তাহলে এই পাশে নিয়ে গেলে আমাদের এখানে কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে। তো অতএব n সমান সমান হয়ে যাবে 8 আর 1 যোগ করলে হয় 9। সুতরাং ধারাটির, তাহলে আমরা n ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 9 পেয়ে গেলাম। তার ধারাটির নবম পদ হচ্ছে 101। অ্যান্সার হবে নবম পদ। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের অঙ্কে কোনো কারো বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করবে, আর অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওটি তোমরা পেয়ে যাও, আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। তাহলে খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।